গুড মর্নিং বন্ধুগণ। সকাল সকাল এখন চা ডিম টোস্ট নিয়ে চলে এসেছি। আজকে আমরা তাড়াতাড়ি একটু খেয়ে নেব। খেয়ে দিয়ে আজকে কোথায় যাব? আজকে আমি প্রচুর খুশি। তুমি খুশি নয় কেন বলে দাও? আজকে আমার বরের হাতের স্টিচ কাটা হবে। মানে আজকে দেখতে দেখতে ঘটনাটা পুরো হয়ে গেল 1 মাস। কারণ ফেব্রুয়ারির 1 তারিখে হয়েছিল অ্যাক্সিডেন্টটা, ফেব্রুয়ারি 1 তারিখে রাতে। আজকে মার্চের 1 তারিখ, তাই তো? আজকে মার্চের 1 তারিখ। 16 দিনের মাথায় হয়েছিল অপারেশন, মানে হাতটা ভেঙে যাওয়ার 16 দিনের মাথায় অপারেশন হয়েছিল। আজকে অপারেশন 15 দিন হলো। 15 দিনের দিনই আজকে স্টিচ খোলা হবে। তার জন্য আমি প্রচুর খুশি। আজকে ডাক্তার বলে দেবে যে কেমন কি থাকবে। আগে থেকে তো বলেই দিয়েছিল যে মানে কেমন কি সিচুয়েশান হবে। মানে আজকে ধরো অপারেশন হলো 15 দিন, এখনও আরও 30 দিন। 30 দিন এখন পুরো মানে কিছু করতে পারবে না। মানে আমার বর যে গাড়ি ফাড়ি চালাতে পারবে না। 1 মাস পর থেকে আমার বর গাড়ি চালাতে পারবে। মানে টোটাল 1.5 মাস পর থেকে গাড়ি চালাতে পারবে বলো। যখন অপারেশন হয়েছিল তখনই ডাক্তারবাবু বলে দিয়েছিলেন। আর পুরো 3 মাস, মানে ধরো এদিকে 1.5 মাস, বাকি আরও 2 মাস, মানে 3.5 মাস মতো বলেছে যে ভারী কোনো জিনিস তোলাতুলি না করতে। এই হচ্ছে ব্যাপার। আবার আজকে যখন যাব, আজকে আবার কি রেজাল্ট বলে, নিশ্চয়ই আরও কিছু ভালো কিছু রেজাল্ট হবে। হাতটা তো এখন অনেক বেশি মুভমেন্ট করতে পারছো বলো। আজকে ডাক্তারবাবু চেক আপ করবে। আজকে 15 দিনের দিন চেক আপ হবে। ভগবান করুক এরপরে যেন আর ডাক্তারবাবুর কাছে না ছুটতে হয়, এটাই একদম ফাইনাল চেক আপ হয়। দেখা যাক। ওই জন্য আমি প্রচুর খুশি। ওই জন্য সকাল সকাল উঠে রান্নাবান্না করে নিচ্ছি। ডাক্তারের কাছে যাব, কখন ফিরবো তার কোনো ঠিক নেই। তারপরে আবার আমার সোনুর আজকে কেউ আসার আছে, বন্ধু বান্ধব, তার জন্য রান্নাবান্নাও করছি। রান্না সব কিছু করে রেখে যাচ্ছি। চলো চাটা খাই। চাটা খেয়ে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে বেরোবো। এখন আমি ভাত আর ডালটা বসিয়ে রেখে দিয়ে এসেছি। এই যে এদিকে আলু বিনস ভাজা হচ্ছে, আর এদিকে ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আরও এখনও রান্না দুটো বাকি আছে। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি করতে পারি, করেই আবার বেরোবো। ফাইনালি বেরিয়ে পড়েছি আমি আর সোনু। তাড়াতাড়ি বেরিয়েছি আমি, আর তখন আর ভিডিও করতে পারিনি। পুজো টুজো করেছি কোনো রকম ঝটপট করে রেডি হয়ে পড়েছি। আজকে আমার প্রচুর আনন্দ হচ্ছে। লোকের ডাক্তারখানায় গেলে দুঃখ হয়, আবার আমার আনন্দ হচ্ছে কারণ আমার বরের হাতটা আজকে খুলে দেবে। অনেকটা মন থেকে রিলিফ পাবে বলো। অনেকটা স্বাভাবিক মনে হবে যে হ্যাঁ, বাকিদের মতো আমার হাতটাও অনেকটা ঠিক হয়ে গেছে। হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটু সময় লাগবে, ধৈর্য, এই হচ্ছে ব্যাপার। তোমার কেমন লাগছে? ভালো লাগছে? কিছু হবে না, ওই কুটুস কুটুস করে পিঁপড়ার মতো একটু লাগবে। আমরা ডাক্তারের কাছ থেকে চলে এসেছি, এসে কুচু স্নান করে নিল। আর এখন ওই দাদাটার আসতে দেরি আছে, তাই ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই। গাছগুলোর অবস্থা একবার দেখাও, একদম ঘুমিয়ে পড়েছে। এই গাছটা তো মরেই গেল। এই গাছটা অটোমেটিক রোদের তাপে মরে গেল। আর এই ঠাকুরের দেওয়া এই কুন্দ ফুলটা বাঁচবে কিনা ভগবানই জানে। অ্যাডেনিয়ামগুলোকে রিপোর্ট করতে হবে জানো। সময়ের অভাবে এই গাছটা 3 6 টাকা নিয়েছিল দুটো গাছ। এইটুকুটুকু নিয়ে এসেছিলাম, এখন
সেই গাছ কত বড়, যদি আরো একটু বড় টবে বসাতাম আরো অনেক বড় ঝোপঝাড় হতো। এই নয়নতারা তো ভালো হয়েছে বলো, বেশ ঝোপঝাপ হয়েছে। নীল টগরটা বেঁচে থাকলে ভালো, নীল টগরটা কিন্তু এবছর খুব ভালো ফুল দিয়েছে। কিন্তু আমার ঠাকুরমার যে ফুলঝুরি নিয়ে এলাম, ফুলঝুরি সব মরে গেছে, ফুলঝুরি কিন্তু বাঁচেন না। আমরা তো চলে এসেছি ওখান থেকে, খাওয়া দাওয়া হয়নি এখনও, কারণ যে দাদাটা আসছে উনি এলে একসাথে খাবো সেই জন্য। তো ওই যে কাছাকাছি চলে এসছে, তোমাদের দাদাভাই আনতে গেছে এই সামনের মুখটাতে। আর আমি এখানটায় তখন তো দেখাতেই পারিনি কী কী রান্না করেছি, তাড়াহুড়োর মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে চলে গেছি। তো এখন এসে আমি তরকারিগুলো একবার করে গরম করে নিলাম, কারণ সেই সকালে কখন হয়েছিল 8টার সময় রান্না। তো চলো একবার দেখে নাও। এটা তো তোমরা দেখেছিলে বেগুন ভাজা, আর এদিকে আছে আলু বিনস ভাজা, আর এদিকে এই যে ডাল, আর এদিকে করেছি চিকেন কষা, চিকেনটাকে গরম করে নিয়েছি একবার, আর এইদিকে করেছি মাছের একটা ঝাল করেছি। এই হচ্ছে আজকের মেনু। দেখো থালা সাজিয়ে নিয়েছি, চলো ডেকে নিয়ে খেতে দেবো। একটা ফটো তুলেছিলাম, তোমাদের দাদাভাই অ্যাড করে দিতে বললো, তাই দিলাম। সারাদিন তোমাদের সামনে আসা হয়নি, সেই সকালের পর থেকে ডাক্তার দেখাতে গেলাম, তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে সেই যে একদম কর্পূরের মতো উবে গেছি, তারপরে আর আসা হয়নি। এখন রাত্রেবেলা যেহেতু অনেকটা লেটে খাওয়া হয়েছিল, সেই জন্য আজকে আর সেরকম কোনো কিছু করিনি। এখন অল্প এই যে একটু ভাত বসিয়েছি, সামান্য একটু ভাত বসিয়েছি, একদম অল্প করে, দুজন অল্প অল্প করে খেয়ে নেবো। আর দুপুরের ওই একটু ডাল আর হচ্ছে ভাজা, আলু সামান্য একটু ভাজা আছে, আলু বিনস ভাজা সামান্য, ডালও আছে একজনের মতো, আর সামান্য একটু চিকেন আছে। তো সেটা দিয়েই আজকে খেয়ে নেবো, কালকের জন্য চিকেনটা রাখবো না। একটু তো ঘুমিয়ে গেছিলাম, তারপর উঠে সন্ধে দিয়েছিলাম, সন্ধে দিয়ে সেই যে টানা ঘুম দিয়েছিলাম, দিয়ে তারপরে এক্ষুনি বেরিয়েছিলাম, গিয়ে তোমাদের দাদাভাইয়ের একটা ওষুধ পাঠিয়েছিল সেটা নিয়ে এলাম, নিয়ে এসে এখন ফাইনালি একটু ঘরে বসছি। আর আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, মাথা পুরো ফেটে যাচ্ছে যন্ত্রণাতে। তোমাদেরকে তো দেখানোই হয়নি যে দাদাটা এসছিলেন, সে এক ঝুড়ি ফল নিয়ে এসছে, মৌসুম্বি, আপেল, বেদানা, পেয়ারা সব কিছুই নিয়ে এসছে। তো মানে গাদা ফল, মানে সবাই আসছে ফল নিয়ে এসছে। আমি মনে হয় দুবার মতো ফল কিনেছিলাম, প্রথমের দিকে একবার কিনেছিলাম, আর তারপরে একবার 1 কিলো আপেল কিনেছিলাম, মাঝখানে ওই কুল, আঙ্গুর এগুলো কিনেছিলাম। আর যেহেতু আমার শিবরাত্রি বার মানে উপোস ছিল, তখন কিছু ফল কিনেছিলাম, নাহলে তো ফল কিনতেই হচ্ছে না। মানে এত ফল সবাই নিয়ে আসছে, ফল খেয়ে খেয়ে তোমাদের দাদাভাই ক্লান্ত হয়ে যাচ্ছে। তো ওই দাদাও এত ফল নিয়ে এসছে, আমি বললাম এত ফল কেউ নিয়ে আসে? তো আর দাদা যে এসেছিলেন, আমি তখন কোনো ভিডিও করিনি, কারণ আমি খুব মানে কি বলতো, মানে নতুন যারা আসে সচরাচর সবাইকে আমি না জানিয়ে ক্যামেরাতে আমি খুব একটা নিই না, কারণ সবারই তো একটা নিজস্ব একটা ব্যাপার থাকে, সবাই ক্যামেরা কমফোর্টেবল ফিল নাও হতে পারে, সেই কারণে। তো চলো, এখন আমার বর এখন কি করছে, ধর টিভি দেখছে, একটু তোমাদের সাথে দেখাই। তুমি কেমন আছো? সকাল থেকে তোমার সাথে তো কলানো হয়নি, তো হাতটা আজকে স্টিচ কাটার পর কেমন লাগছে ফিল? ভালো লাগছে? আগের থেকে অনেকটা রিল্যাক্স। এটা তোমাদেরকে আর দেখালাম না, কারণ তোমরা দেখলে ওটা মানে দেখতে পারবে না অনেকে, আর দেখানোটা উচিত নয়, কারণ ওটা ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে যায়। যখন একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে, তখন তোমাদেরকে দেখাবো যে কোথায় কি হয়েছিল, মানে কোথায় কিভাবে কি করা হয়েছিল। তো চলো, এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। টাটা।